শ্রীধাম নদিয়ার মাঝে প্রভু আমার অকলঙ্কপূর্ণ চাঁদের উদয় হয়েছে। কোথায়? নদিয়ার ভাগ্যাকাশে। এমন সময় প্রভু আমার চলেছে ভক্তগণ সঙ্গে করে। কিভাবে চলেছে গো? প্রভুর ভাবটা কেমন? ওগো কামিনী কাম কলিত তো ছ মানস দেখো কামিনী কাম ওগো কলিত তো ছ মানস গতিয়াজ গজ যিনি মন্দ চলেছে গো দেখো চলেছে গো গৌর কিশোরী আমার চলেছে গো আজ পূর্বের ভাবে গৌর কিশোরী চলেছে গো ব্রজ ভাবে আমার গোড়া দেখো চলেছে গো দেখো হেলে দুলে চলেছে গো ও যে হেলে দুলে চলেছে গো এই যে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে গৌর চলেছে গো দেখো গতি আজ চলেছে কার মতো করে? কামিনী কাম কলিত তো ছো মানস। কামিনী কাকে বললেন? কিশোরী। তো কামিনী মানে কিশোরী। তো গৌর আমার কিশোর রূপ ধারণ করেছেন কেন? গৌর ভজনটা কি বাবা? প্রকৃতির ভজন। এখানে কোনো পুরুষ নাই তো? এই কোথায় আছে? এখান থেকে এগুলো পুরুষ পুরুষ আছেন নাকি বাবা? ওই যে বলছে পুরুষ। এই কি দেখে বলছে পুরুষ? আমরা সবাই প্রকৃতি নারী। কেননা গৌর ভজন করতে হলে তাকে প্রকৃতি হতে হবে বাবা, তাকে নারী হতে হবে। প্রকৃতি না হলে কখনো গৌর ভজন হবে না। তো গৌর আমার কিশোরী হয়েছেন না, এখানে লীলা করে পদ দিয়ে জীবকে বোঝালেন, হে জগতী জীব, গৌর ভজনটা পুরুষ দেহ ভজন নয়, এটা নারী দেহ। কি মা কথাই তো? তো নারীকুলে জন্ম নিয়েছি, এই যে গৌর ভজনের পূর্ণ অধিকারী করে জন্ম দিয়েছে। আর এই নারীকুলে জন্ম পেয়ে এই দেহটা যদি গৌর গোবিন্দের সেবায় না লাগে, তাহলে নারী জন্ম আমার বৃথা, তার বাচ্চা চাইতে মরে যাওয়া অনেক ভালো। তো গৌর আমার কিশোরী হয়েছে। কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি আজ গজ যিনি মন্দ। চলনে গতি কেমন? গজ। গজ মানে কি? হাতি। হাতি দেখেছেন বাবা? হাতি দেখতে কেমন? ঠিক আমার মায়েদের মতো, একেবারে বড় বড়, মায়েদের মতো দেখতে নয়, বড় হাতি। হ্যাঁ, আর হাতির চোখগুলো কত বড় বড়, ছোট ছোট, ঠিক আমার বাবাদের মতো হবে। হাতি দেখতে যদি মায়েদের মতো হয়, তাহলে চোখগুলো আমার বাবাদের মতো হবে, ছোট ছোট। আচ্ছা, ছোট চোখ দিয়ে হাতি যখন নিজের দিকে দেখে, নিজের অঙ্গটা পুরোটা কি দেখতে পারে? তাই হাতি মনে করে আমার মতো ছোট জীব এই জগতে আর কেহ নাই। আমরা কি করি বাবা? ছোট ভাবি। হরি বল। আমরা এমনই ভক্ত, আমরা নিজেকে কখনো ছোট ভাবি না বাবা। আমি বড় কীর্তনিয়া, আজ আমি আমাকে দিয়ে বলছি,
আমি পরের কথা বলবো না। আমি বড় কীর্তনিয়া, আমি বড় খুলি, হয় না? আমি বড় ভক্ত, আমি বড় বৈষ্ণব, আমি বড় করতালে। বাহ, যে নিজেকে বড় মনে করে তার মতো ফার্স্ট ক্লাস মূর্খ জগতে আর কেউ নাই। বড় যদি হতে চাও ছোট হও আগে, নিজে যারে বড় বলে সে বড় নয়, 10 যারে বড় বলে সেই কেবল বড় হয়ে যায়। বৈষ্ণব কাকে বলে? ভক্ত কাকে বলে? যিনি বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শিরোমণি, যিনি বৈষ্ণব চূড়ামণি হয়েছিলেন বাবা, বৈষ্ণব শিরোমণি হয়েছিলেন। কি নাম? দেবাদিদেব মহাদেব। মহাদেব কোথায় থাকে বাবা? শ্মশানে মশানে থাকে। যারা ভক্ত, যারা বৈষ্ণব, তারা কি কখনো শ্মশানে বাস করে? দেখেছেন কখনো? বড় বড় সাধুরা গঙ্গা সাগর মেলায় যাবেন, ল্যাংটা সাধু ঘুরে বেড়াচ্ছে, তারা তো শ্মশানে বসে থাকে না। গঙ্গা সাগরে গেছেন বাবা? গঙ্গা সাগর মেলায় যাননি? যাননি? কবে যাবেন? হরি বল, হরি বল। যাবেন, ঘুরে আসবেন। ল্যাংটা সাধু ঘুরে বেড়াচ্ছে, হরি বল। গেলে দেখা যায়, হ্যাঁ, শুকনো সাধু একেবারে শুকিয়ে ফেলেছে, হরি বল, হরি বল। তাদের ভজনটা কেমন আর আমাদের ভজন কেমন? তো যারা সাধু হবে, বৈষ্ণব হবে, তারা তো শ্মশানে থাকবে না, তারা থাকবে কোথায়? মন্দিরে। কি বাবা, তাই তো, মন্দিরে বাস করবে, বনে থাকবে, জঙ্গলে থাকবে, কিন্তু শ্মশানে কেন পড়ে আছে? পার্বতী ভোলাকে জিজ্ঞাসা করেছিল, ও ভোলা, এ জগতে মানুষ তোমাকে একেবারে পাগল বলে, তোমার মতো পাগল আর কেউ আছে? কেন কেন বুঝতে পারছো না? আর যে সাধু হবে, যে বৈষ্ণব হবে, সে তো শ্মশানে থাকবে না। তুমি কেমন বৈষ্ণব? তোমার গলায় বড় বড় মালা নাই, তোমার গলায় বড় বড় মালা নাই, দাদুর সঙ্গে তিলক নাই, ওই বাকছাল পরে ঘুরে বেড়াও, তুমি কেমন বৈষ্ণব গো? ভোলা ডেকে বলেছিল, পার্বতী সাজার কথা বলছো, আহা, তবে শোনো পার্বতী, আমি বড় বড় মালা পরিনি, আমি দাদুর সঙ্গে তিলক পরিনি, তুমি বলছো আমি ছাই ভস্য মেখেছি, এটা ছাই ভস্য নয়। আমি এই শ্মশানে বসে এটা ছাই ভস্য মাখিনি, আমি মেখেছি সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলানি, তাই গৌর হরি। পার্বতী, আমি মালা পরিনি, তিলক পরিনি, এ জগতে ভক্ত যারা মালা পড়েছে, তিলক পড়েছে, তারা বাহিরেরটা সাজিয়েছে, আর আমি সাজিয়েছি আমার ভিতরেরটা, যেটা দেখা যায় না। যার চরণ পাবো বলে, যার যুগল চরণ পাবো বলে আমি সংসারকে ভুলে গেছি, আমি ঐশ্বর্যকে ভুলে গেছি, মায়ার সংসারকে ভুলে বসে আছি। কেন? কৃষ্ণ চরণ লাভ করব বলে, তাই গৌর হরি বল, হরি বল। ভোলানাথ পার্বতী কিনে কে বলছে, এই যে শোনো ভোলা, চলো চলো গঙ্গা স্নান করে আসি, তোমার গল্প থাক, চলো গঙ্গা স্নান করে আসি, তোমার কথা আমি শুনতে ভালো লাগছে না। ঠিক আছে চলো। এবার পার্বতীকে সঙ্গে করে নিয়ে গেছে গঙ্গার কোলে। আর গঙ্গা দেখবেন বাবা, গঙ্গায় যখন স্নান করতে গেছি, আমাদের গঙ্গা স্নান হয় না বাবা? হয়। এদিকে হয় কিনা তা জানি না, এত ভক্তগণ লাইন দিয়েছে না বাবা, ওই ভোলানাথ পার্বতী বাবা ওই গঙ্গার ঘাটে নামতে পারছে না ভক্তের চাপে। ও ভোলা, এই দেখো, দেখেছো ভক্ত কাকে বলে? দেখো চারিদিকে তাকিয়ে দেখো, এত ভক্তগণ এসেছে যে লাইন পাচ্ছি না একটু গঙ্গা জলে স্নান করব বলে। তুমি কেমন ভক্ত? আর এই দেখো ভক্ত কাদের বলে? পার্বতী, এরা একটা ভক্ত নয়। কি বলছো? তোমার এত বড় সাহস, তুমি বলছো একটা ভক্ত নয়, তুমি একাই ভক্ত? বলে এটাই বাস্তব। যদি ভক্ত হবে তাহলে আমার কথা শোনো, আমি ছোট্ট একটি পরীক্ষা করব। কেমন? আমি কিছুক্ষণের জন্য মরা সাজবো, আমাকে যে ধরতে আসবে বলবে একটি কথা বলবে, যদি আমার স্বামীকে ধরতে হয়
যদি পাপযুক্ত হয়ে থাকো আমার স্বামীকে ধরলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। আর পাপ মুক্ত হলে তবে আমার স্বামীকে ধরিবে, তবে তোমার কিছু হবে না। একটা কথা বলবে, ভক্তকে তুমি বুঝতে পারবে। মরা সাজিলেন, হ্যাঁ কাহিনীটা বলবো? আচ্ছা বলছি, আচ্ছা ঠিক আছে বলছি। তো এমন সময় মরা সেজেছেন আর ডেকে বলছে, ও ভক্তগণ এসো আমার স্বামীকে একবার ধরো, গঙ্গা জলে ভাসিয়ে দেব। আর যেই ধরতে যাই, দাঁড়াও তুমি ভক্ত? বলে হ্যাঁ ভক্ত। বল তুমি নিরামিষ ভুজি? হ্যাঁ নিরামিষ ভুজি। তুমি প্রসাদ ভুজি? বলে হ্যাঁ প্রসাদ ভুজি। তুমি মালা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তুমি কেমন ভক্ত? বলে ভালো ভক্ত। তোমার স্বামীকে ধরবো, আমি ধরতে এসেছি, আমি ভক্ত বলে তো ধরতে এসেছি। দাঁড়াও, যদি ভক্ত হবে তুমি কি পাপযুক্ত? বলে এটা তো বলতে পারবো না। অন্তরকে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। যদি পাপযুক্ত হয়ে থাকো আমার স্বামীকে ধরলে তুমি কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি পাপ মুক্ত হও আমার স্বামীকে তবে তুমি ধরতে পারবে। বলে দরকার নাই, পুড়ে ছাই হওয়ার, চলে যাচ্ছে। চলে গেল। জীবনে এত কিছু করলাম, ভগবানকে ভালোবাসলাম, সারাদিন হরি হরি করে কাঁদলাম, 300 400 500 মালা জপ করলাম, আমি ভক্ত নয়। হ্যাঁ উনি একাই ভক্ত, দরকার নাই তার স্বামীকে ধরবার। কে বাবা রাগ হবে না? যদি আপনার কি কথা দিয়ে কেউ এমন করে বিচার করে, ভক্ত বিচার করে, আপনার রাগ হবে না? কি বাবা রাগ হবে তো? যারা ভগবানকে দিয়ে খায় প্রসাদ ভুজি, এ জগতে প্রসাদ ভুজি কয়জন হতে পারে? কয়জন হতে পারে? সবাই তো হতে পারে না। তো এমন প্রসাদ ভুজি কোনো ভক্তকে যদি বলে, এই যে তুমি কেমন প্রসাদ ভুজি, রাগ হবে না বাবা আপনার? বলে যেই কথাটা শোনে সেই চলে যায়। এক এক করে সব চলে গেল। একজন দাঁড়িয়ে ছিল, সে ভক্ত নয়, ডাকাত। সারা জনম ডাকাতি করে চৈতন্য ফিরেছে, আর ডাকাতি করব না। শুনেছি গঙ্গা জলে স্নান করলে পাপ মুক্ত হয়ে যায়, আমি পাপ মুক্ত হতে চাই। একেবারে সরল মন, একেবারে সাদা মন, যার মানে কোনো কালি নাই গো। ওই ডাকাতে সে দাঁড়িয়েছে, গামছা পরে দাঁড়িয়েছে স্নান করবে বলে। সবাই যখন চলে গেল, যখন স্নান করবে বলে নামবে, এমন সময় ডাক দিয়েছে, ও ভক্ত দাঁড়াও, এদিকে এসো, আমার স্বামীকে একবার ধরো, ওই গঙ্গা জলে ভাসিয়ে দেব। আর যেই না ধরতে গেছে, দাঁড়াও, তোমার গলায় মালা নাই, তিলক নাই, তুমি কি ভক্ত? বলে জানি না মালা পড়লে ভক্ত হয় কিনা, জানি না তিলক পড়লে ভক্ত হয় কিনা, জানি না ভগবানকে ভালোবাসলে ভক্ত হয় কিনা, তবে এটা জানি অন্তরে যদি ভক্তি থাকে তাকেই ভক্ত বলে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ভোলানাথ উঠে দাঁড়িয়ে বলছে, এই হচ্ছে আমার পরম ভক্ত। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার কাছে নাই। পার্বতী দেখো তো ভক্ত, আহা এ জগতের সবাইকে ভক্ত বলো না। তবে আমার কথা শুনে আপনারা যেন রাগ করবেন না বাবা, আমি কিন্তু আপনাদের বলি না, এটা আমি ভোলানাথের কথা বলছি বাবা। আপনারা ভাবছেন আমাদের নিয়ে বিচার করছে না বাবা, এই সাধ্য আমার নাই, এই যোগ্যতা আমার নাই, এই অধিকার আমার নাই, অপরাধ নেবেন না। হরি বল হরি বল। ধীর গতিতে চললেন প্রভু আমার, মাঝে তিনি ধীর গতিতে চলেছেন হাতির মতো করে। যখন চললেন পদে বললেন, কি কোন দিন চলেছে, কোন সময় চলেছে? বলে মা ঝোদি নহি পুন বসনিয়া বৃত তন, মা ঝোদি নহি পুন বসনিয়া বৃত তন, কহতহি পূজা বছর আহা মরি রে, কহতহি পূজা বছর আহা মরে রে, কহতহি পূজা বছর। বসনে আবৃত তনু, তনু মানে দেহ, নিজের বদলটা দেহটা আড়াল করেছেন বাবা। নারী সেজেছেন, প্রকৃতি সেজেছেন। এই যে গৌর ভজন হরি বল, আমার প্রভুর নিজে লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছেন। প্রভুর ভাবের উদয় হলো কোন ভাব? কম্প পুলক ঘম
সর্বভঙ্গয়ন ওরে কম্প পুলক ঘম সর্বভঙ্গয়ন কম্প পুলক ঘম সর্বভঙ্গয়ন ওরে কম্প পুলক ঘম সর্বভঙ্গয়ন নয়নহি জলে পড়ি পড় আহা মরি রে নয়নই জল পড়ি পড় আহা মরি রে অষ্টষাটটি গোড়ার 68 থেকে ভাবের উদয় হয়েছে। আর এই 68 থেকে ভাবের উদয় শুধু গৌর হরি নয় বাবা, এ জগতে কিছু কিছু ভক্তের অঙ্গে দেখা যায়। দেখবেন হরি কথা শুনতে শুনতে শ্রবণ করতে করতে কেঁপে কেঁপে ওঠে না, চমকে চমকে ওঠে না, তাদের হৃদয় মাছু 68 থেকে ভাবের উদয় হয়। এমন সময় গোড়া আমার বাম নয় চেয়ে দেখছেন কি ভাবে, বাম ভোজ হেব শোনে মুখ ঝাপই বাম ভুজইব শোনে মুখ ঝাপই বাম ভোজ হেব শোনে মুখ ঝাপই ওরে বাম ভুজইব শোনে মুখ ঝাপই বাম নয়নে ঘন ছায়া মরি রে বাম নয়নে ঘন চাই আহা মরি রে বাম নয়নে ঘন চাই রাধা মোহন দাস চিতে অভিলাষ 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 সচরণ যেন পায়া মরি রে সচরণে যেন পাই আহা মরি রে কবে বা পাবো গো আমি কবে বা পাবো গো আমার রাধা মোহন কেঁদে বলে চরণ কবে বা পাবো গো আমার রাধা মোহন কেঁদে বলে কবে বা পাবো গো রাধা মোহন দাসী চিতে অভিলাষ সচরণ যেন পাই বাঞ্ছা কল্পতর ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতিদানং পাবনে ভো বৈষ্ণবে ভয় নমঃ। যা রাধে রাধে, এতক্ষণ কোথায় ছিলাম? বসেছিলাম। এবার যাব কোথায়? বৃন্দাবনে। যা রাধে রাধে বলে কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলবেন। যাবেন না কারা কারা? হাত তুলেছেন কেন? শুনেছি টাঙ্গাইল জেলার মানুষ নাকি খুব চালাক। চালাক নয়, আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলেছেন। রাধে রাধে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে করতালি। শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রাধা রাধা ভজ রে ভজ রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভিতরে ছাউটা বাড়িয়ে দাও মরিতে। वृंदावन में राधा कुंड में गोली में राधा रानी है। वृंदावन में राधा कुंड में गोली में राधा रानी है। राधा 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 बरछानी बोली रानी
রাধা 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 বর্ষানি বলি রাধা ভানু রাধা রানী ভজ রে হরি বল রাধে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে कोने में राधा राधा गोले में राधा रानी है समय कोने में राधा राधा गोले में राधा रानी है राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने बोली राधा हरि बोल রাধে করতালি নেই কেন? আচ্ছা করতালি না হলে কি গাইতে ভালো লাগে না গাইতে ভালো লাগে? রাধা 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 বরসানে बोली রাধা 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 বরসানে बोली राधा 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 बरसाने बोली राधा भानु राधा रानी भजो रे राधे राधे भजो कृष्ण भजो भजो राधा भजो रे भजो श्याम भजो रे राधा रानी है राधा कुल में राधा राधा कुल में राधा रानी है राधा कुल में राधा राधा कुल में राधा रानी है राधा कुल में राधा राधा कुल में राधा रानी है राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाले राधा 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 बरसाने बोली राधा 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 बरसाने वाले राधा वृंदावन विलासिनी राधा रे हरि बोल गुरु धरे जाते हरि बोल राधे भजो रे भज कृष्ण भजो रे श्याम भजो रे भज कृष्ण भज श्याम भजो रे भज श्याम भजो रे भजो राधा भजो रे प्रेम चिबल रानी की जय वृंदावन धाम की जय बाकी बिहारी लाल की जय माइक भाई की जय जय राधे खूब सुंदर ছাউন্ডটা দিয়েছো ভালো লাগছে আমাদের দ্বিতীয় ভগবান মাইক হচ্ছে বাবা ভক্তের কৃপা যতই হোক না কেন মাইক যদি ভালো না হয় আমরা ভালো করে গাইতে পারবো না হ্যাঁ উপরে ভগবান নিচে মাইক ম্যান খুব সুন্দর জয় রাধে রাধে তো সবাই বৃন্দাবনে এসেছি রাধারানীর জন্য কৃপা হয়ে যায় জয় রাধে যে লীলা আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার রাধারানী ললিতার কণ্ঠ জড়াই ধরে ললিতাকে ডেকে বললেন ওরে ললিতা রে গোষ্ঠ গমন কালে কৃষ্ণ বদন দর্শন করে আমার আর থাকা ঘরে মন বসে না ওরে ললিতা ওরে আমার বেশাখা রে আমি দেখিলাম কি জানিস বধূ যাই পদ রহিয়া রহিয়া
আক্ষেপ করে বলছে সখীগণের মাঝে, সখীরে আমি যদি চন্দন হইতাম, আমার বধূর অঙ্গে আমি মাখা রইতাম। আমার বধূর অঙ্গে যদি চন্দন হইতাম, বধূর অঙ্গে মাখা রইতাম, আমার বধূর অঙ্গ যখন ঘেমে যেত, আমার বধূর চরণে পড়িতাম গলিয়া গলিয়া। সখীরে আমার মনে হলো কি জানিস, আমি যদি বনমালা হইতাম, আমার বধূর গলে আমি তুলে যেতাম। বধূর গলার মালা হয়ে আমার বধূ যেত দোলায়া দোলায়া। সখীরে আমার মনে হয় কি জানিস, আমি যদি আকাশের মেঘ হইতাম, আমার বধূর অঙ্গে আমি ছায়া দিতাম। আমার বধূর অঙ্গে ছায়া লেগে আমার বধূর অঙ্গ যেত জোড়ায়া জোড়ায়া। তবে আমার মনে হয় কি জানিস, আমি যদি ওই গোঠে রাখাল হইতাম, আমার বধূর সঙ্গে আমি গোঠে যেতাম। আমি যদি গোঠে রাখাল হইতাম, আমার বধূর সঙ্গে যেতাম নাচিয়া নাচিয়া। হরি বল হরি বল। যিনি এত সুন্দর পটটা রচনা করলেন গোবিন্দ দাস, আমার গোবিন্দ
আসিয়া কহে আজি জিয়ান্তে মা মারিলে তারে হরি গোবিন্দ দাসিয়া বলে ওরে জলতে মারিলে তারে রেখো তারে জরায়া জরায়া অথচ আই পদ রহিয়া রহিয়া অথচ আই পদ রহিয়া রহিয়া অথচ আই পদ রহিয়ার রহিয়ার আরে ভালোবাসার কথা বলতে বলতেই গোবাক্ষের দ্বার ভেদ করে দেখছেন আরেকজন সখী যাচ্ছে। তুলসী, যার নাম হচ্ছে তুলসী, গোবাক্ষের দ্বার ভেদ করে ডাক দিয়েছে তুলসী, তুলসী চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। চলে যাচ্ছে কেন? যাবে যা দক্ষিণাটা দিয়ে তো চলে যাবে। ও যায়নি। তুলসী চলে যেও না। হরি বল। আমি কৃষ্ণপ্রিয় শ্রী রমণী তুলসীকে ডেকেছি, আপনাদের ডাকিনি গো। হরি বল। তুলসী, একবার আমার কাছে আই, আমি তোর কাছে আমার এই ভালোবাসার কথা বলবো। জয় রাধে। এবার তুলসীকে কাছে নি, কৃষ্ণ ভালোবাসার কথা বলতে লাগলেন।